সরকারি যা অনুদান আসে আমাকে কুটিনাটি দেয় আর আমার সঙ্গে এরকম দুর্বলতা খারাপ মানে ব্যবহার করে সরকারি যাচ্ছে। অনুদান দিয়ে আপনার মন জুগিয়ে আপনার হ্যাঁ, সঙ্গে আমার সম্পর্ক। হ্যাঁ গভীর আচ্ছা সম্পর্ক তৈরি করে। আচ্ছা এখানে ও হোটেলে নিয়ে গিয়ে এখন অস্বীকার করছে যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সমস্ত রেকর্ডিং বা ভিডিও বা ফটো আমার কাছে প্রমাণ আছে। আমি ওনার প্রধানের কাছে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে বিচার দিই। পঞ্চায়েত সদস্য রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক করেন। আর আজকে যিনি আমার সামনে বসে রয়েছেন সেই মহিলাও কিন্তু তিনি একটি অভিযোগ নিয়ে এসেছেন। প্রথমে বলবো যে আপনার অভিযোগ কি অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ বলুন। বাসন্তী পঞ্চায়েত হ্যাঁ। মেম্বার গোবিন্দ হালদার আমার সঙ্গে গত 8 বছর সম্পর্ক রাখে। আমার বাড়িতে যায়, এ ছুতে ও ছুতে বাড়িতে যায়, আমার বরের সঙ্গে বরের সঙ্গে সম্পর্ক রাখে। রাখার পরে বিভিন্ন মেয়ে নিয়ে ওখানে ব্যবহার করে রাস্তাঘাটে। আমার স্বামীও অন্য মেয়ের সঙ্গে ফলিয়ে দিয়ে দিয়েছে। বারবার আমাকে টাকার লোভ দেখিয়ে, ঘরের লোভ দেখিয়ে, এটার লোভ দেখিয়ে, ওটার লোভ দেখিয়ে আমার সাথে সম্পর্ক তৈরি করে। আর সেই সম্পর্কটা কেমন? সম্পর্কটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। আচ্ছা, তারপরে আমাকে আমার স্বামীকে কলকাতা পাঠিয়ে দেন, দিয়ে আমাকে এ লজে ও লজে নিয়ে যান, ঘর ভাড়া করে ওখানেও রাখেন। কতদিন রেখেছিল ঘর ভাড়া? ঘর ভাড়া 15 দিন ছিল। কি পরিচয় ছিলেন? স্বামী স্ত্রী। আচ্ছা, তারপরে ও আমাকে তারপরে আস্তে আস্তে আমার স্বামীটাকে আমাকে পাওয়ার জন্য আমার স্বামীটাকে জানা, এই সম্পর্কটা আমার স্বামীর কানে যায়। আমার স্বামী গন্ডগোল করার পরে আমার স্বামীকে বলে যে আমি এই রাস্তা নেই। তারপরে আমার স্বামীর সঙ্গে একদিন মদ খায়, মদের সঙ্গে কিছু খাইয়ে ওকে পাগল করে দিয়েছে। তারপরে আমাকে ব্যবহার করছে এখানে ওখানে নিয়ে গিয়ে, আমার বাজার করে দেয়, আমার এটা দেয় ওটা দেয়, সরকারি যা অনুদান আসে আমাকে কুটিনাটি দেয় আর আমার সঙ্গে এরকম দুর্বলতা খারাপ ব্যবহার করে যাচ্ছে। সরকারি অনুদান দিয়ে আপনার মন জুগিয়ে আপনার সঙ্গে সম্পর্ক। হ্যাঁ গভীর সম্পর্ক তৈরি করে। আচ্ছা, এখানে হোটেলে নিয়ে গিয়ে এখন অস্বীকার করছে যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সমস্ত রেকর্ডিং বা ভিডিও বা ফটো আমার কাছে প্রমাণ আছে। আমি ওনার প্রধানের কাছে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে বিচার দিই। পঞ্চায়েত বসে আমার জোর জবরদস্তি। পঞ্চায়েত প্রধানের নাম কি? সিদাম মণ্ডল। আচ্ছা, সিদাম মণ্ডল আমাকে ধমকে চমকে, কিছু ছেলে নিয়ে আমাকে ধমকে চমকে এমনি একটা ডেমি কাগজের উপরে সই করে নেয় যে 40,000 টাকা দিচ্ছি, ওর কাছ থেকে সরে যাও। আমি তাতে রাজি হই না রাজি হয় থেকে আমাকে আপনাকে সালিশি সভায় ডাকে? হ্যাঁ। এবং সেখানে কি আপনাকে গালাগালি করে? তারপর নোংরা ভাষা গালাগালি করে আমাকে পঞ্চায়েত প্রধান সিদাম মণ্ডল। তারপর পারলি মণ্ডলের স্বামী সিদাম মণ্ডল। তারপর আপনাকে লিখিয়ে নিয়েছে? হ্যাঁ, আমাকে লিখিয়ে নিয়েছে, জোর জবরদস্তি লিখে নিয়ে ওখান থেকে বার করে দেওয়া হয়েছে যে তোর কোন মিডিয়া আছে, কোন থানা পুলিশ আছে, বাঁচা আমিও দেখবো, আর তুই রাস্তায় উঠতে পারবি না। এটা কবেকার ঘটনা? এটা 10 তারিখ, গত 10 তারিখে রবিবার। এই শেষ 10 তারিখ, মানে এপ্রিলের 10 তারিখে? এপ্রিল মাসে 10 তারিখে হয়েছে। মানে সালিশি সভা করলো? হ্যাঁ, সালিশি সভা। আপনি থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছিলাম, বড়বাবুর কাছে আমি কাগজ জমা দিই ওদের নামে। 6 তারিখ তো বোধহয় আপনি থানায় জমা দিয়েছেন? না, 10 তারিখ, ওই তারিখে দিয়েছি। ওই তারিখে দিয়ে 10 তারিখে দিয়েছেন? হ্যাঁ, ওই 10 তারিখে। কোন থানায় দিলেন? বাসন্তী থানায়। তা সেটা কি হলো? সেটাকে আমার কেস নিচ্ছে না। আমাকে ওখান থেকে বলছে, ধমকি দিচ্ছে যে কোনো কেস নেওয়া হবে না, তুমি পারলে কি করার আছে করে নাও, আর এই রাস্তাও আসতে পারবে না, তোমার একদম রাস্তা বন্ধ। রাস্তা যদি দেখেছি আর সব মেয়েরা যেরকম গাড়ির উপর থেকে ফেলাতে মারে ওই রকম দিয়ে মারবো আমি। মানে আপনাকে খুন করার হুমকি? হ্যাঁ, খুন করার হুমকি দিয়েছে আমাকে। এই খুন করার হুমকি কে দিচ্ছে? গোবিন্দ হালদার আর সিদাম মণ্ডল, এই দুজন মিলে? হ্যাঁ, দুজন। আপনার অপরাধ? আমার অপরাধ, আমি ওকে বিচার চাইছি সকলের সামনে, ওর মান সম্মান যাবে। সিদাম চাইছে আমাকে টাকা দিয়ে আমার মুখ বন্ধ করার জন্য। আপনি কি চাইছেন? আমি চাইছি আমাকে সংসার করুক, আর না হলে আমার জীবনের দাম দিয়ে যাও করুক একটা। আমি বিচার চাই, না হলে শাস্তি চাই গোবিন্দ হালদারের। এই যে আপনি হঠাৎ করে ওর সঙ্গে ইনভলভ হয়ে গেলেন, কেন হলেন? এটার পেছনে কারণ কি? কারণ ও আমার স্বামীর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করে। তারপরে ও আমার সঙ্গে এই দেবো ওই দেবো বলে 5টা মেয়ের 5 রকম করে 5 ভাবে ওকে এখানে ওখানে নিয়ে গিয়ে আমার 5 বার বলতে বলতে আমি ভুল পথে একটা চলে গেছি আমি। আপনি আবার বুঝতে পারছেন যে সংসার ছেড়ে বিপথে গেলে কি হতে পারে? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনি কি করে বাঁচবেন? এখন বাঁচতে গেলে আমি এই আপনাদের কাছে এসেছি, আমি চাইছি ওর ন্যায় অন্যায় বিচার হোক, ওর শাস্তি হোক, না হলে আমাকে তোমরা হেল্প করতে হবে কোর্ট পর্যন্ত। আমি অর্থাৎ গোবিন্দ হালদারের সঙ্গে কথা বলেছিলাম। গোবিন্দ হালদার আমাদের কাছে কিন্তু সম্পূর্ণটা স্বীকার করেছে, এবং তিনি যেটা বলেছেন কি করতে পারে, গোবিন্দ হালদার বলছেন যা ইচ্ছা তাই করিনি, থানা পুলিশ যা ইচ্ছা করিনি। অর্থাৎ এই যে আপনাকে হুমকি, আপনার লাইফ থ্রেট, এই মুহূর্তে
আপনি তো আবার বাড়িতে যাবেন, এখন কলকাতায় এসেছেন ছুটে। হ্যাঁ, আমি কলকাতায় এসেছি, কেউ জানে না আমি চুরি করে এসেছি। এই জানার পরে ও আমাকে আরো মারার ধমকি দেবে। আহ, তাহলে কি করবেন? এখন আপনাদের আশ্রয় এসেছি, আপনারা যেটা করবেন, বিচারত যেটা মানবেন সেটাই আমি রাজি আছি। থানা আপনাকে সাহায্য করছে? না, থানা সাহায্য করছে না। থানাও বারবার আমাকে ঘোরাচ্ছে, আর ওদের এই কথা মতো ওরা চলছে। টিএমসি নেতা বলে ওদেরকে ছাড় দিচ্ছে, আর আমাদেরকে কোনো ভ্যালুয়েশন দিচ্ছে না থানাতে। না, এটা কি হতে পারে? না, আপনার কথা ভুল হচ্ছে না তো? না, ভুল হচ্ছে না, এটাই সঠিক। পুরো প্রমাণ আমার কাছে আছে, আমি নিয়ে গেছিলাম কতবার, 10 দিন মতো হেঁটেছি থানা আইসির কাছে, আইসি পর্যন্ত কোনো দিচ্ছে না। আচ্ছা, এই গোবিন্দ হালদার এর কি পরিবার রয়েছে? হ্যাঁ, ওর বউ রয়েছে, বউ বাচ্চা রয়েছে। তাদের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, না, কথা বলিনি। ওই আপনাকে রেকর্ডিং, সমস্ত রেকর্ডিং আমার আছে। হ্যাঁ। আমাকে নোংরা ভাষা থার্ড দিচ্ছে যে ওনার বউ এরকম এরকম কাজ করে, এরকম নোংরাগিরি করে, এরকম সমস্ত প্রলোভন দিয়ে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে অন্যজনের সঙ্গে। মানে আপনার বিরুদ্ধে বল? হ্যাঁ, আমার বিরুদ্ধে। সিদ্ধাম মণ্ডল ওকে বলে দিয়েছে, আর সিদ্ধাম মণ্ডলের সমস্ত রেকর্ডিং আমার ফোনে আছে। থানায় ঘুষ দেওয়া বা ওই ছেলেটা এরকম মেয়েদের সঙ্গে এরকম ব্যবহার করে, আরো মেয়েদের সঙ্গে এরকম করেছে, সে প্রুফ পর্যন্ত আমার কাছে আছে। আমি চাইছি ওর শাস্তি দেয়, আমি চাইছি ওর শাস্তি হোক। এর আগে আপনি একটা করেছিলেন, ডায়েরিও করেছিলেন শুনলাম। ডায়েরি করেছিলাম, হ্যাঁ আমি ডায়েরি করেছিলাম, ডায়েরি নাম্বারও আছে। সেটা কবে? সেটা হয়েছে সামনে বিধানসভা ভোটের সময়। সেই ডায়েরিটাতে কি লেখা ছিল? ডায়েরিতে লেখা ছিল আমার এরকম জিনিসপত্র আমার ঘরে ঢুকে আজকে আমার কাছে পয়সা নেই, আমার কাছে গাড়ি নেই, আমি চলাফেরা করব, এইভাবে এইগুলো নিয়েছে। মানে আপনার কাছ থেকে টাকা? হ্যাঁ, 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 টাকা নিয়েছে, আরো 20,000 টাকা নিয়েছে আমার সঙ্গে, যে রাস্তার কাজ করে বলে আমাকে এত টাকা নিয়েছে কন্ট্রাক্টরির জন্য, যে আমি পরে দিয়ে দেবো, আমার দেয়নি টাকা। এখন বলতে চাইছি আমার প্রমাণ দেখাতে হবে, তারপর আমি টাকা দেবো। কত টাকা নিয়েছে আপনার থেকে? আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল, বাইক নিয়েছিল, গয়নাও নিয়েছিল। বাইক বলতে বাইক কিনেছে? হ্যাঁ, হ্যাঁ। কত টাকায় বাইক কিনে দিয়েছে? বাইক কেনেনি, আমার বাইক ছিল, ওটা আমার বাইক ছিল, ও নিয়ে এনেছে। মানে আমার প্রলোভনে ফেলে ও বাইকটা আমার কাছ থেকে নিয়ে এনেছে। এত সম্পত্তি কিভাবে করেছিলেন আপনি? আমি সম্পর্ক, আমার স্বামীর ইনকাম ছিল, আমরা লোন নিয়েছিলাম, লোন থেকে আমরা এই বাইক কিনেছিলাম। মানে সেটা ওরাতে তুলে দিয়েছেন? হ্যাঁ, ওটা নিয়ে এনেছে। ফেরিয়ে সমস্ত ওর সঙ্গে সম্পর্ক করার পরে পেটে একটা বাচ্চা আছে 7 মাসের, বাচ্চাটাকে ওষুধ খাইয়ে ও নিজে মেরে দিয়েছে, তার প্রমাণপত্র সমস্ত প্রুফ আমার কাছে আছে। মানে সেটা কোন নার্সিং হোমে কিংবা হাসপাতালে? বারাইপুর হসপিটালে। মানে সেখানে বাবার নাম কার লেখা ছিল? বাবার নাম আমাদের নামে দিয়েছিল। এখন বাচ্চাটা মরে যাওয়ার পরতে আমি মান সম্মানের জ্বালায় আমি আমার স্বামীর নাম দিয়েছিলাম। ওইটা গোবিন্দ মেরেছিল ওষুধ খাইয়ে। আপনি বলছেন ওটা গোবিন্দের সন্তান ছিল? হ্যাঁ, হ্যাঁ। ওই ওই যে প্রমাণটা আছে, এই প্রমাণ তো আর ঠিক মতো টেকে না। ওই আছে, ফুলুয়া কাটাচ্ছে, কতদিন আগে সম্পর্ক হচ্ছে, সে তো সময় তো দেখলে বয়ে যাবে। আজকে 8 বছর সম্পর্ক। হ্যাঁ, 8 বছরের সম্পর্ক ওর সঙ্গে আমার। একটা ছবি দেখছি আপনার সঙ্গে, বিবাহিত ছবি। হ্যাঁ, বিবাহিত ছবি আছে, আর ওর সঙ্গেও আমার ছবি আছে। একটা কাগজও আছে দেখলাম। হ্যাঁ, কাগজও আছে, সমস্ত প্রুফ আমার কাছে আছে। অর্থাৎ এই মহিলা এই মুহূর্তে চাইছেন যে তিনি তার অধিকারটা পেতে, অর্থাৎ ওনার কিন্তু সমস্ত কিছু প্রায় শেষ। উনি হয়তো এক সময় কোনোভাবে মাদক নেশার মতো হয়ে উনি হয়তো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, আর সেই সম্পর্কে জড়িয়ে পড়ে তারই সুযোগ নিয়ে ওই গোবিন্দ হালদার দিনের পর দিন এনাকে শারীরিকভাবে ভোগ করেছেন, এনাকে মানসিকভাবে ভোগ করেছেন। আজকে ইনি কিন্তু বাসন্তী ছেড়ে কলকাতার মতো জায়গায় চলে এসছেন, এবং ইনি আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে ইনি খুন হতে পারেন। পুলিশ প্রশাসন এটা নিয়ে সেই রকম এখনো পর্যন্ত কিছু করছে না। তবে এই মহিলার হবে কি, প্রশ্নটা রাখলাম। যদি প্রশাসনিক কেউ দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনারা একটু ব্যবস্থা নেবেন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।